সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র 10 মিনিটে একটি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে নরম তুলতুলে ইউনিক কেকের রেসিপি শেয়ার করব। এই অসম্ভব মজাদার নরম তুলতুলে কেকগুলো দেখতে যেমন সুন্দর, তৈরি করা খুবই সহজ। বিকেলের নাস্তা কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট এই কেকগুলো তৈরি করতে পারেন। পরিবারের ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে এই কেকগুলো। আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ লাগবে আর ভালো লাগবে। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে কেকের রেসিপি শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নেব স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। সাথে দিয়ে দেব 1/3 কাপ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এখন একটি কাঁটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় ধরে নেড়ে চেড়ে ডিম, চিনি আর তেল একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমার মেশানো হয়ে গেছে। এখন আমি চামচটাকে সরিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব একটি ছাঁকনি। এখন ছাঁকনিতে দিয়ে দেব 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচেরও কম লবণ, 1 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ। এখানে পাউডার দুধটা দেওয়ার কারণে কেকগুলো খেতে আরও অনেক বেশি মজার হয়ে থাকে। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে চেলে নিতে হবে। এক্সট্রা যে উপকরণগুলো থাকবে সেটি ফেলে দেব। এখন আবারও কাঁটা চামচের সাহায্যে শুকনো উপকরণগুলো ডিম, চিনি আর তেলের সাথে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে একটু সময় ধরে নেড়ে চেড়ে সাবধানে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন হাতে সামান্য তেল মাখিয়ে চামচ থেকে সরিয়ে নিতে হবে মিশ্রণটি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে নরম সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এই কেকের ব্যাটারটি অনেকটা আঠালো হয়ে থাকে, এর জন্য এখানে সামান্য পরিমাণ তেল উপরে দিয়ে হাতে একটু তেল মাখিয়ে আবারও ডোটিকে সেট করে নিতে হবে। দেখুন ডোটি সেট করা হয়ে গেছে। এখন এরকম একটি চামচের সাহায্যে এখান থেকে অল্প পরিমাণ ডো নেব। চামচের সাহায্যে ডোগুলো নিলে সবগুলো কেকের সাইজ সমান হবে। এখন হাতের সাহায্যে এইভাবে গোল করে নেব। তারপর হাতের আঙুল দিয়ে একটু চ্যাপ্টা করে এরকম গোল করে নেব। এই কেকগুলো তৈরি করে রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই তেলে ভেজে নিতে হবে। চুলায় তেল হালকা আঁচে গরম করে নিতে হবে, পুরোপুরি গরম করা যাবে না। একে একে এখন কেকগুলো দিয়ে দিতে হবে। কেকগুলো দেওয়ার সাথে সাথে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে কেকগুলোকে ভেজে নিতে হবে। সুপ্রিয় দর্শক, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর সহজ লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও সহজ সহজ ভিডিও দেখার জন্য। এইভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে কেকগুলোকে ভেজে নিতে হবে। দেখুন মাশাআল্লাহ কেকগুলোর মধ্যে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন একে একে তেল ঝরিয়ে সবগুলো কেক উঠিয়ে নিতে হবে। এইভাবে খুব অল্প সময়ে মাত্র 10 মিনিটে নরম তুলতুলে অসম্ভব মজার এই কেকগুলো তৈরি করে নিতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।